শেখ সালাতে সিজদায় হাত ও পা রাখার পদ্ধতি কি? আসসালামু আলাইকুম। শেখ সালাতে যদি 4 রাকাতের নামাজ 5 রাকাত পড়া হয় তাহলে কি সাজদা দিলে নামাজ হয়ে যাবে? নামাজের ভিতর যদি কেউ ভুলক্রমে রুকু বাদ দিয়ে সিজদায় চলে যায় তাহলে কি তার নামাজ হবে? সন্তান জন্মের কারণে আমার স্ত্রী একটি সিয়াম রাখতে পারে নাই, পরবর্তীতে কি সেই সিয়াম আমিও আমার স্ত্রী ভাগাভাগি করে রাখতে পারবো? শেখ টেবিলে বসে খাওয়া নাকি ঠিক নয়, মাটিতে বসে খাওয়া নাকি সুন্নাহ, এই কথা কি সঠিক? মানব জীবনে আকীদার গুরুত্ব কি? শেখ দাড়ি কিভাবে খিলাল করব? শেখ সালাতে সিজদায় হাত ও পা রাখার পদ্ধতি কি? সালাতে নামাজে থাকা অবস্থায় সিজদায় হাত রাখতে হবে একদম মাটির সাথে মিশিয়ে, এইভাবে মিশিয়ে রাখতে হবে। আমাদের দেশে অনেকে কোষ করে রাখে, এটা মূলত সুন্নাহ নয়। হাদিসে এসেছে ইয়া আতাবিদু আলাইহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাটিতে একদম ঠেস দিয়ে হাত রাখতেন। আমরা যে কোষ রাখি, এখানে ডিম রাখার মতো একটা জায়গা রাখতে হবে। তো ডিম এখানে কেন রাখবেন? কে খাবে, কে নিবে? ডিম রাখার কোনো প্রয়োজন নেই, কোষ রাখার কোনো সিস্টেম নেই, বরং একদম মাটিতে মিশিয়ে রাখতে হবে। আর সিজদায় পা দুটি আঙ্গুলগুলো কিবলামুখী করে রাখতে হবে। ইস্তাকবালা, হাদিসে এসেছে ইস্তাকবালা বি আতরাফিহি, ইস্তাকবালা নবী ইস্তাকবালা বি আতরাফিল কদম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের আঙ্গুলগুলোকে তিনি একদম কিবলার মুখী করে রাখতেন, কিবলামুখী। তাহলে আঙ্গুলগুলোকে যতদূর সম্ভব কিবলামুখী করে রাখতে হবে। অনেকে এক পায়ের উপরে এক পা উঠায় রাখে, পাগুলোকে সোজা করে রাখে, পায়ের আঙ্গুলগুলো কিবলামুখী করে রাখার চেষ্টা করে, যতটুকু চেপে ধরে রাখা যায়। তাহলে আর পা মিশে থাকবে। আমাদের দেশে অনেকে আপনার, আমরা তৌফিক হলে ইনশাআল্লাহ আলোচনার শেষের দিকে আমরা একটা প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব। অনেকে পায়ের আঙ্গুলগুলোকে পা যখন সিজদা থাকে তখন ফাঁক করে রাখে না, মূলত উচিত হচ্ছে পা কিভাবে থাকবে? মিশে থাকবে। সিজদায় যখন আপনি থাকবেন দুই পা মিশে থাকবে, পায়ের আঙ্গুলগুলো একদম মাটিতে চাপ দেওয়া অবস্থায় থাকবে। আর সিজদায় হাত মাটিতে চাপ দেওয়া অবস্থায়, হাতের ভিতরে কোষ না, বরং এইভাবে মিলিয়ে রাখতে হবে। আসসালামু আলাইকুম। শেখ সালাতে যদি 4 রাকাতের নামাজ 5 রাকাত পড়া হয় তাহলে কি সাজদা দিলে নামাজ হয়ে যাবে? হ্যাঁ, মাশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নামাজে যদি 4 রাকাতের নামাজ 5 রাকাত পড়া হয় তাহলে সাজদা দেয়া লাগবে কিনা? প্রশ্ন বুঝছো তো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা একদিকে গুরুত্বপূর্ণ আর একদিকে মতভেদপূর্ণ। 4 রাকাতের নামাজ যদি 5 রাকাত হয় তাহলে সাজদা দিলে নামাজ হয়ে যাবে কিনা? কিছু আলেমদের বক্তব্য হচ্ছে তার নামাজ পুনরায় পড়তে হবে, অথবা 6 রাকাত পড়তে হবে। 6 রাকাত পড়লে 2 রাকাত, যদি কেউ 6 রাকাত পড়ে তাহলে 2 রাকাত নফল, 4 রাকাত ফরজ, এই হিসেবে বলছেন হয়ে যাবে। আর বলছেন যদি কেউ 5 রাকাত পড়ে তাহলে তার নামাজ হবে না, কারণ শেষ বৈঠকটা ফরজ ছিল, সেই ফরজটা তার বাদ পড়ে গেছে, এজন্য তার নামাজ হবে না, কিছু আলেম বলেছেন। তবে বিশুদ্ধ মত হচ্ছে 4 রাকাতের নামাজ যদি কেউ 5 রাকাত পড়ে তাহলে তার নামাজ হয়ে যাবে। দলিল হচ্ছে সহিহ বুখারীতে একটা বাব আছে, বাবুন ইদা সাল্লা খামসান। বাবটা হচ্ছে ইমাম বুখারী এমন উল্লেখ করেছেন, কোন ব্যক্তি যদি 5 রাকাত নামাজ পড়ে তাহলে তার নামাজের কি হবে? স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস আছে তিনি যোহরের নামাজ 5 রাকাত পড়েছেন। তখন একজন সাহাবী বলেছেন আজিদা ফিস সালাত, নামাজে কি বাড়ানো হয়েছে? বা জিদ্দা, আপনি নামাজে বাড়িয়েছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি সাজদা দিয়েছেন, নামাজ পুনরায় পড়েন নাই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা ফতোয়া নিতে পারি, কেউ যদি ভুলে 4 রাকাতের নামাজ 5 রাকাত পড়ে তাহলে শেষে সাজদা দিলে তার নামাজ হয়ে যাবে। সহিহ বুখারীতে দলিল আছে, বুঝতে পেরেছি? কিছু আলেমরা তারা কিয়াস করে বিভিন্ন মত দিয়েছেন। কেউ ইচ্ছা করে তো আর পড়ে না, ইচ্ছা করে কেউ 5 রাকাত পড়ে না, ইচ্ছা করে যদি কেউ 5 রাকাত নামাজ পড়ে তাহলে তার নামাজ ভেঙে যাবে। আরেকটি মাসালা আছে এটার সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে ইমাম সাহেব 4 রাকাতের নামাজ 4 রাকাতে তিনি বৈঠকে না বসে তিনি 5ম রাকাতে দাঁড়িয়ে যাচ্ছেন। মুক্তাদি বুঝতে পেরেছেন যে ইমাম সাহেব 5 রাকাতে চলে যাচ্ছে। এখন মুক্তাদি কি করবে? মুক্তাদি যদি শিওর হয় যে নামাজ 4 রাকাতেরটা ইমাম সাহেব 5 রাকাত পড়ে ফেলতেছে, তখন মুক্তাদির উপরে আবশ্যক ওয়াজিব হচ্ছে ইমামকে সংশোধন করবে, ইমামকে শুধরানোর জন্য সুবহানাল্লাহ বলবে। কি বলবে? সুবহানাল্লাহ। কারণ ইমামকে শুধরানোর জন্য ভাষা আল্লাহু আকবার নয়, বরং সুবহানাল্লাহ। তাহলে ইমাম সাহেবকে তিনি চেষ্টা করবেন যে 4 রাকাতের জায়গায় আপনার 5 রাকাত হচ্ছে, সুবহানাল্লাহ বলে শুধরাবেন, যে আপনি বসে যান, সুবহানাল্লাহ বলবেন। এখন সুবহানাল্লাহ বলে তাকে শুধরানোর চেষ্টা করেছে, তারপরে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে। মুক্তাদি এখন কি করবে? মুক্তাদি যদি চিন্তা করে যে ইমাম যেহেতু 5ম রাকাতে দাঁড়ায় গেছে তো আমিও দাঁড়ায় যাই, তাহলে আলেমদের মত হচ্ছে এই ব্যক্তির নামাজ হবে না।
এই মুক্তাদির নামাজ হবে না। কেন হবে না? যে ইমাম তো ভুলে দাঁড়িয়েছে, এই জন্য ইমামেরটা হবে। কিন্তু আপনি তো শিওর, আপনি জানেন আপনি ইমামের সাথে দাঁড়াবেন, আপনার নামাজ হবে না, ইমামেরটা ঠিকই হবে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে ওই চতুর্থ রাকাতে বসে যেতে হবে। আপনি শিওর যে নামাজ 5 রাকাত হয়ে যাচ্ছে, ইমামকে সুবহানাল্লাহ বলেছেন, ইমাম চতুর্থ রাকাতে ফিরে আসে নাই, তিনি পঞ্চম রাকাত পড়ে ফেলছেন, তখন আপনার দায়িত্ব আপনি বসে থাকবেন, আপনি বৈঠকে বসবেন, আপনি বসে আপনার নামাজ আপনি শেষ করবেন, আপনারটা হবে, ইমামেরটাও হয়ে যাবে। বুঝতে পেরেছি? আপনি যখন জানতে পারবেন তখন আপনি ইমাম অনুসরণ করবেন না, আপনি কি করবেন? চতুর্থ রাকাতে বসে আপনার নামাজ আপনি পড়ে ফেলবেন। নামাজের ভিতর যদি কেউ ভুল ক্রমে রুকু বাদ দিয়ে সেজদায় চলে যায়, তাহলে কি তার নামাজ হবে? রুকু দেয়া, নামাজের রুকু এটা হচ্ছে নামাজের রোকন বা ফরজ। নামাজের কোনো ফরজ বা রোকন যদি ইচ্ছাকৃতভাবে কেউ বাদ দেয় বা ওয়াজিব যদি ইচ্ছাকৃত বাদ দেয়, তাহলে নামাজ হবে না। এখন ভুলে যদি ওয়াজিব বাদ দেয়, তাহলে শেষে সাজদাতে নামাজ হয়ে যাবে, সবাই একমত। কিন্তু যদি রোকন বা ফরজ বাদ দেয়, তাহলে নামাজ হবে কিনা আলেমদের দুটি পক্ষ। এক পক্ষের আলেমদের বক্তব্য হচ্ছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ এই পক্ষের হানাফি মাযহাবের আলেমদের ফতোয়া হচ্ছে নামাজের কোনো রোকন যদি কেউ ভুলেও বাদ দেয়, তার নামাজ হবে না। আর অপরদিকে ইমাম শাফি রাহিমাহুল্লাহ, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ এই পক্ষের আলেমদের বক্তব্য হচ্ছে যদি কেউ ভুলে নামাজের রোকন বা ফরজও বাদ দেয়, তাহলেও তার নামাজ হয়ে যাবে, কারণ সে ইচ্ছাকৃত বাদ দেয় নাই, ভুলে বাদ দিয়েছে। তাদের দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ধরনের ব্যক্তির অপরাধ ক্ষমা করেছেন। এর ভিতরে আল জাহালু আল খাতা, কেউ যদি না জেনে কেউ যদি ভুলে করে, আর যদি কেউ ওয়ামাস্তুকরিহু আলাইহি, কেউ যদি বাধ্য হয়ে কোনো ভুল করে থাকে। তাহলে কেউ যদি ভুলে কোনো অন্যায় করে থাকে, কোনো ভুল করে থাকে, এই ভুলের জন্য আল্লাহ ক্ষমা করবেন। তাহলে যদি নামাজের কেউ ফরজ ছেড়ে দেয়, তাহলে সেও তো মূলত কি ছেড়ে দিয়েছে? নামাজের একটা ভুল, নামাজের একটা ফরজ ছেড়েছে ভুলে, ইচ্ছা করে না ভুলে, তাহলে তার নামাজ হয়ে যাবে। বুঝতে পেরেছি? স্বাভাবিক অবস্থা। তারপরে আমি বলবো এই দুই পক্ষের আলেমদের বক্তব্য একসাথে করে একদল বলেছেন হবে না, আরেকদল বলেছেন হবে। আমি বলবো সতর্কতার জন্য আবার পড়ে নেওয়াটাই উত্তম হবে, আবার পড়ে নেওয়াটাই উত্তম হবে। বাকি যদি কেউ নাও পড়ে নেয়, যেহেতু এক পক্ষের আলেমরা আছেন এবং এটার পক্ষে একটা হাদিসের দলিল আছে, তার নামাজ হয়ে যাবে। মানব জীবনে আকীদার গুরুত্ব কি? মানব জীবনে আকীদার গুরুত্ব হচ্ছে অপরিসীম। একজন মানুষের আমল কবুল হবে কি হবে না, সেটা নির্ধারণ করবে তার আকীদার উপরে। যার আকীদা সঠিক, তার আমল সঠিক হবে। আকীদা যদি শুদ্ধ না হয়, বিশুদ্ধ না হয়, সঠিক না হয়, তাহলে তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। আমরা এটাকে আকীদা বলি, কোরআন সুন্নাহর ভাষায় ঈমান, কোথাও তাওহীদ, কোথাও ঈমানের নামে, কোথাও তাওহীদের নামে। কোরআন সুন্নাহ সবচেয়ে বেশি ঈমান এবং তাওহীদ বলা হয়েছে। কোরআনুল কারীমে প্রায় 89টি আয়াতে বিভিন্ন বিধান বলতে গিয়ে, বিভিন্ন আদেশ নিষেধ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ডেকেছেন। নামাজের জন্য ঈমান শর্ত, ইবাদত রোজার জন্য ঈমান শর্ত, হজ, যাকাত, প্রত্যেকটা আমলের জন্য ঈমান শর্ত। তাহলে ঈমান ঠিক আছে তো আমল ঠিক আছে, আকীদা ঠিক আছে তো আমল ঠিক আছে। আকীদা ঠিক নাই, তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, কাকে বলছেন? আল্লাহর নবীকে লক্ষ্য করে বলছেন, লা ইন আসরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। নবী, আপনিও যদি কোনো একটা শিরক করে থাকেন, তার মানে ঈমান বিরোধী, আকীদা বিধ্বংসী কোনো একটা কাজ যদি নবী আপনিও করে থাকেন, আপনারও সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবীকে যদি ধমকি দেয়, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে আমাদের অবস্থা কেমন হবে? এই জন্য আকীদার গুরুত্ব খুব অপরিসীম। আর আকীদা বোঝানোর জন্য আমাদের উচিত আকীদার উপরে দার্স করা। একদিনের বক্তব্য দিয়ে আপনি আকীদা বুঝে যাবেন। এই যে কিছু লোক আছে, 2-1 দিন আকীদার ক্লাসে বসে সে আকীদা এমন বুঝছে, এখন অন্য আলেমদেরকে ফতোয়া দেয় অমুকের আকীদা ঠিক নেই, তমুকের মানহাজ ঠিক নেই, অমুক শেষ, অমুক ধ্বংস, ফতোয়া দেওয়া শুরু। আরে ভাই, আকীদা বুঝতে 2-4 দিনের ক্লাস নয়, ঘন্টার পর ঘন্টা। যারা যোগ্য আলেম তারা এখনো 5-10 বছর, 20-30 বছর পড়ালেখা করার পরেও এখনো তারা আকীদার উপরে পড়ে, আকীদার উপরে এখনো পড়ালেখা করে। আর আপনি আকীদার 2-1টা বই পড়েই আপনি এখন আকীদার উপরে মুফতি, অমুকের আকীদার আপনি সার্টিফিকেট দিচ্ছেন, তমুকের মানহাজের সার্টিফিকেট দিচ্ছেন। কেউ বলে আকীদা ঠিক আছে, অমুকের মানহাজ ঠিক নেই। মানহাজ ঠিক আছে, আকীদা ঠিক নেই। আসলে ও মূলত আকীদাও বুঝে নেই, মানহাজও বুঝে নেই, ঠিক কি না? এরকম অনেক ফতোয়াবাজ। ভাইরে ভাই, আকীদা বুঝার জন্য নিয়মতান্ত্রিক সময় নিয়ে আলোচনা করতে হবে, দার্সে অংশগ্রহণ করতে হবে। আকীদার উপরে যথেষ্ট পড়ালেখা লাগবে। আমাদের দুঃখের বিষয়, আমাদের মাহফিলগুলোতে আমরা যখন আকীদার উপরে কথা বলি, তো অনেক মানুষ অবাক হয়ে যায়, এটা কি? তার মানে তার কাছে আকীদা, ঈমান, তাওহীদ
এগুলো তার কাছে একটা আনুখা জিনিস, মানে জীবনেও শুনে নাই। কারণ আমাদের দেশের মসজিদগুলোতে আপনি দেখেন, নামাজের ওয়াজ দেন ফাটিয়ে দিবে, রোজার ওয়াজ দেন ফাটিয়ে দিবে, ঠিক না? তারপরে আপনি পর্দার ওয়াজ দেন ফাটিয়ে দিবে। আর যদি বলেন যে ভাই আপনি আকীদার ওয়াজ করেন, নিজেই ফেটে যাবে। ফাটাবে দূরে থাক, নিজেই ফেটে যাবে, কারণ ওনার নিজের আকীদার উপরে পড়ালেখা নাই। এই হলো আমাদের দেশের খতিবগুলোর অবস্থা, যার কারণে মসজিদে আপনি দেখেন, আপনি সারা জীবন নামাজ পড়েছেন, হয়তো আপনার সারা জীবনেও 2-1 দিন আকীদার ওয়াজ হয়েছে, এরকম হয়তো 2-1 দিনও হয়নি। নামাজের ওয়াজ আলহামদুলিল্লাহ, অন্য ইবাদতের ওয়াজ হয়, ভালো, ওগুলো দরকার আছে, কিন্তু সবচেয়ে বেশি দরকার ঈমান এবং তাওহীদের আলোচনা। ঈমান কিভাবে ভাঙে? যে আমার একটা বই আছে, ঈমান ভঙ্গের 60টি কারণ। বইটা নিয়ে একজনে মন্তব্য করছে যে হুজুর, ঈমান আবার ভঙ্গের কারণ আছে না, আর আপনি দিচ্ছেন আবার 60টা। হ্যাঁ, একজন আবার প্রশ্ন করছে, কয় যে আমরা জানি ঈমান ভঙ্গের 10টি কারণ একটা বইতে আছে, একজন আরবিয়ান লেখক লিখেছেন, হে মনে করছে যে ঈমান ভঙ্গের কারণ খালি 10টাই। আরে বাবারে, উনি গবেষণা করে 10টা লিখেছেন, আমি গবেষণা করে 60টা লিখেছি। আমার পরবর্তীতে আমার কোনো ছাত্র আলহামদুলিল্লাহ, বা আমি যদি আরো গবেষণা করি আরো বের হবে, তাহলে ঈমান ভঙ্গের কারণ 10টার 60টার মধ্যে নির্ধারিত নয়, এমন শত কারণ আছে। হয়তো আপনি নিজেও এমন কোনো কাজ, অনেক কাজ করছেন যে আপনার নিজেরই আকীদা ঠিক নেই, আপনার নিজের আকীদা ঠিক নেই। মনে রাখবেন, আকীদা ঠিক না থাকলে, ঈমান আর তাওহীদ ঠিক না থাকলে, তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। বুঝতে পেরেছি? এই জন্য প্রত্যেকটা মুসলিমের জন্য প্রথম ফরজ হচ্ছে ঈমানের জ্ঞান, আকীদার জ্ঞান অর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটা যে সাক্ষ্য দিচ্ছ, এটা সাক্ষ্য দেওয়ার আগে এই সম্পর্কে জ্ঞান অর্জন করো। আল্লাহ কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানতে হবে। এটাই ঈমান, তাওহীদ এবং আকীদার আলোচনা। আকীদা সম্পর্কে জানা মুসলিমের জন্য প্রথম ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আকীদার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। দাড়ি যদি আপনার ঘন হয়, তাহলে একটু পানি নিয়ে দাড়ির মধ্যে দিয়ে দিবেন, এরপরে দাড়ি এভাবে খিলাল করবেন। আর যদি হালকা হয়, তাহলে আপনি একটু পানি নিয়ে, আপনি যখন মুখ ধুবেন, সে হাতে পানি, যে পানি একটু হালকা নিয়ে সেগুলো দিয়ে আপনি এভাবে খিলাল করতে পারেন। এটা হচ্ছে খিলাল। আর যদি দাড়ি খুব ঘন হয়, তাহলে একটু পানি ভিতরে দিয়ে দিতে হবে, যেন পানিটা ভিতর পর্যন্ত পৌঁছায়। সন্তান জন্মের কারণে আমার স্ত্রী একটি সিয়াম রাখতে পারে নাই, পরবর্তীতে কি সেই সিয়াম আমিও আমার স্ত্রী ভাগাভাগি করে রাখতে পারবো? সন্তান জন্মের কারণে ঠিকই আছে। এই হলো স্বামী। কাকে বলে স্বামী? স্বামীর যোগ্য স্বামী। যিনি প্রশ্ন করছেন ইনি কি যোগ্য স্বামী? মাশাআল্লাহ, একেবারে যোগ্য স্বামী। স্ত্রীর প্রতি ভালোবাসা দেখেন, যে কারণ সন্তান কি একা তার নাকি স্বামীরও? স্বামী স্ত্রীর মাধ্যমে, দুইজনের মাধ্যমে তো সন্তান হয় নাকি? কিন্তু আমরা কি করি, ছেলে যদি পাস করে আমার ছেলে, মাশাআল্লাহ বাক্কা বেটা, আর যদি ফেল করে তোমার ছেলে, বলছিলাম না এটা তোমার ছেলে, এই তোমার ছেলে, তার মানে পাস করলে আমার ছেলে, ফেল করলে তোমার ছেলে। ছেলে যদি ভালো কোনো কাজ করে আমার ছেলে গর্ব করে ভরে, আর যদি ফেল করে আর কোনো খারাপ কাজ করে, কি আপনাদের বাচ্চা যারা আছো, তোমাদের মাকে তোমাদের বাপেরা বকা দেওয়ার সময়, তোমার অন্যায়ের কারণে বকা দেওয়ার সময় কি বলে? তোর হোলা। ফেনীর ভাষায় কি বলে? তোর হোলা। আর যদি ভালো কিছু করো, তাহলে কি ফেনীর ভাষায় কেমনে বলে? আর হোলা। আর হোলা কেন? এই হলো। তাহলে মূলত অন্যায় করলেও তোমার, আর ভালো করলো মাশাআল্লাহ। উনি বলতে চাচ্ছেন যে যেহেতু সন্তান হয়েছে, এই ক্ষেত্রে স্ত্রী কষ্ট হয়েছে, রোজা রাখতে পারেন না, এখন সবগুলো রোজা রাখা তার জন্য কষ্টকর, ভাগাভাগি করে রাখতে চাচ্ছেন। এর উত্তর হচ্ছে, কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফালাইহা, যে নেক কাজ করবে সেই নেক কাজের সওয়াব সেই নিজে পাবে। তার মানে ফরজ হয়েছে বিধান, রোজার বিধান তার উপরে। এই জন্য ফরজ ছিল তার, রাখতে পারে নাই তিনি, এর বিনিময়ে রোজা রাখতে হবে তাকে। আপনি তার পক্ষ থেকে আদায় করলে হবে না। যদি এই সিস্টেমটা থাকতো, তাহলে ঘরে ঘরে মারামারি শুরু হয়ে যায়। কারণ প্রত্যেক স্বামী বলতো, বেটা বেডি কাজ বাইরে আমি করি, আর তুই ঘরে বসে বসে খালি রান্না করো, রোজা যা আসে 30টা তোমার রাখবা আর 30টা আমার পক্ষ থেকে রাখবা। আল্লাহ যে এই বিধানটা একজনের আরেকজনের, স্বামীরটা স্ত্রীটা স্বামী রাখার সুযোগ দেয় নাই, ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে। নাহলে ঘরে ঘরে মারামারি। স্ত্রী বলতো নিজেরটা রাখা পারি না, আবার তোমারটা। স্বামী বলবে আমার ঘরে খাইতে হলে রোজা আমারটাও রাখতে হবে। হ্যাঁ, ইসলামের প্রত্যেকটা বিধানই আসলে মানবতার কল্যাণের বিধান। সুবহানাল্লাহ। তাহলে কি উত্তর কি বুঝলাম? যে স্ত্রীর পক্ষ থেকে স্বামী রোজা রাখলে হবে, স্বামীর পক্ষ থেকে স্ত্রী রাখলে হবে। শায়েখ, টেবিলে বসে খাওয়া নাকি ঠিক নয়, মাটিতে বসে খাওয়া নাকি সুন্নাহ, এই কথা কি সঠিক? হ্যাঁ, কিছুটা সঠিক। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, লাম ইয়াকুলিন নাবিয়্যু
আলা খুয়ানিন হাত্তা মাতা। মুসনাদ আহমদ হাদিসটি এসেছে, মিশকাতে আছে এবং সুনানে তিরমিজিতেও আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো উঁচু জায়গায় বসে এরকম 4 পাওয়ালা এরকম টেবিলে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান নাই। মূলত সেই যুগে এইভাবে টেবিলের উপরে বসে খাওয়ার সিস্টেমও তেমন একটা ছিল না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন মাটিতে বসে। সাধারণ মানুষ সুবহানাল্লাহ, আমরা তো একটু মাথা উপরে উঠলে আমাদেরকে আর কে পায়? দেখেন না, কোন বক্তা যদি একবার ইন্টারনেটে ফেমাস হয়, তার মানে ওনার কোনো একটা বক্তব্য যদি ভাইরাল হয়েছে, আরে বাপরে বাপ, ওনার কাছে যেতে দালাল 14টা লাগে, ঠিক না? তারপর আসলে সাক্ষাৎ করা যায় না, ওনাকে দাও কত সিস্টেম, কত মোড, কত কিছু, ঠিক না? আমরা আল্লাহ মাফ করুন একটু উপরে উঠলেই আল্লাহ আমাকেও ক্ষমা করুন, বলো আমিন। আল্লাহ আমাকে এই ধরনের অহংকার থেকে মুক্ত করুন, বলো আমিন। বাংলা সারা পৃথিবীর সমস্ত আলেমকে এই ধরনের অহংকার থেকে আল্লাহ মুক্ত করুন। তো আমরা একটু উপরে উঠলেই আমাদের অহংকার এসে যায়, যেখানে সেখানে বসে খেতে পারি না, নিচে বসে খাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ সারা জীবন তিনি মাটিতে বসে খেয়েছেন এবং সাহাবীদের সাথে এমন ভাবে মিশতেন যে কে সাইয়্যিদুল মুরসালিন, কে মদিনার প্রেসিডেন্ট আর কে মদিনার প্রেসিডেন্ট নয় বুঝারই উপায় থাকে না, এত মিশে যেতেন। সাহাবীদের কাঁধের উপরে হাত রাখতেন সুবহানাল্লাহ, রানের উপরে শুয়ে যেতেন। কত মহব্বত, কত মিশ, কত ভালোবাসা। ওই যে একটা হাদিস তোমরা শুনেছো কিনা জানি না, এক সাহাবী বক্তব্য দিচ্ছেন, মিশকাতে হাদিসটি আছে, আত-তারগিব ওয়াত তারহিব কিতাবে এসেছে। তো বক্তব্য দিতে গিয়ে তিনি ইউদহিকুহুম, হাসাচ্ছেন, সাহাবীদেরকে হাসাচ্ছেন। অনেক আছে না, কথা বললে হাসি আছে, আমাদের অনেক বক্তা আছে তার চেহারার দিকে তাকাইলেও হাসি আছে, সে নরমাল কথা বললেও হাসি আছে, নাম বলতে যাচ্ছি না, মানে নরমাল কথা বললেও হাসি আছে, মানে তার পুরো বক্তব্যের শুরু থেকে শেষ আমার মনে হয় প্রায় হচ্ছে কি 2-10 মিনিট ছাড়া পুরোটাই হাসি আর হাসি। কেউ আছে যে ইচ্ছা করে কৌতুক করে অতিরঞ্জন করে হাসায়, আল্লাহ মাফ করুন, সেটা অবশ্যই বাড়াবার। এবং কিছু বক্তার হাসানোর সিস্টেম দেখলেই আল্লাহ মাফ করুন নিজেরই লজ্জা লাগে, হাসাতে গিয়ে লুঙ্গি কি আসে নাই তারও খবর থাকে না। অনেক সময় বাপ বলে যে অমুক বক্তা আসতেছে, তার ওয়াজ শুনতে যাওয়া যাবে না, বাবা তুই যাইস না আমি যাই, আর তুই গেলে বাবা আমি যাব না, কারণ বাপ আর ছেলে একসাথে বসে ওয়াজ শোনা যাবে না। আছে না এরকম, মানে এত বিশ্রী কথা পর্যন্ত বলে। আল্লাহ মাফ করুন, আল্লাহ ওনাকে বুঝার তৌফিক দান করুন। তো যাই হোক, বলতে যাচ্ছিলাম যে এইরকম তো কিছু মানুষ আছে যে আসলে কিছু মানুষ হাসাইতে হয় না, তার কথার স্টাইলটাই হাসি। তো ওই সাহাবী বক্তব্য দিতে গিয়ে হাসাচ্ছেন, আমরা মাঝে মধ্যে কথা বলতে গিয়ে হাসাই, তো ওই সাহাবী হাসাচ্ছেন, মজমাটা খুব সুন্দর জমে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ফাতাআনাহু, তার পিঠে একটা খোঁচা দিয়ে বলছেন, প্রশংসা করলেন, মাশাআল্লাহ খুব ভালোই তো বক্তব্য দাও, আমরা অবশ্য প্রশংসা করি না, তো প্রশংসা করেছেন। ওই সাহাবী পরে বললেন ইস্তাবিরনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে খোঁচা দিয়েছেন, আমিও আপনাকে খোঁচা দিব, আপনি আমাকে দিয়েছেন, ছাড় নাই, প্রতিশোধ দিব। আর ইসলামের বিধান, তুমি আমাকে খোঁচা দিলে আমি যদি বলি যে আমাকে সুযোগ দিতে হবে, তোমাকে সুযোগ দিতে হবে, এটা হচ্ছে প্রতিশোধ, কেসাস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল ঠিক আছে আমি রাজি আছি, দাও আমি তোমাকে খোঁচা দিয়েছি, তুমি আমাকে দাও, প্রতিশোধ নাও। বলছে হবে না, আপনার গায়ে চাদর আছে, কাপড় আছে, আর আমার গায়ে কাপড় নাই, আপনার গায়ে যেহেতু কাপড় আছে ওই কাপড় খুলতে হবে, আমিও খালি গায়ে ছিলাম, আপনিও খালি গায়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়টা খুলে দিয়েছেন, সুবহানাল্লাহ। এরপরে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দিকে তাকিয়ে আছেন, আপনি তো আমার পিছে খোঁচা দিয়েছেন, আমি আপনার পিছনে খোঁচা দিব। পরে আল্লাহ রাসূল বলল ঠিক আছে, তাহলে আমি সামনের দিকে তাকাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে তাকিয়েছেন। আল্লাহু আকবার। সাদাসিধে জীবন কাকে বলে, নম্রতা কাকে বলে, ভদ্রতা কাকে বলে, ভালোবাসা কাকে বলে? আরে ভাই, অহংকার দিয়ে মানুষের বাহবা পাওয়া যেতে পারে, কিন্তু নম্রতা দিয়ে মানুষের কলিজার ভালোবাসা পাওয়া যায়, ঠিক কিনা? অহংকার দিয়ে কখনো মানুষের অন্তরে ভালোবাসা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবনে তিনি যার সাথে জীবনে একবার কথা বলেছেন, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর নবীকে কখনো ভুলতে পারে নাই, সুবহানাল্লাহ। আরে আমি আমার কথা বলছি, আমিও বা আমরাও রাসূলের সে আদর্শ গ্রহণ করতে পারি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার যে মাধুর্যতা, ভালোবাসা, আল্লাহ যেন আমাকে সহ পৃথিবীর সমস্ত আলেমকে, সকল মুসলিমকে সেটা দান করে, আমিন। তো বলতে চাচ্ছিলাম যে কি মায়া, কি মহব্বত, কি নম্রতা, কি ভদ্রতা, কি আন্তরিকতা। বলে ইয়া রাসূলুল্লাহ সামনে ফিরেন, তিনি মদিনার প্রেসিডেন্টের কথা বলছি, রাষ্ট্রপ্রধানের কথা বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে ফিরলেন। ওই সাহাবী আল্লাহ রাসূলের পিঠে খোঁচা দিবে দূরে থাক, পুরো পিঠের মধ্যে চুমু দেয়া শুরু করছে, আল্লাহু আকবার, পুরো পিঠের মধ্যে চুমু। আল্লাহ রাসূল বলল সাহাবী
তুমি তো বলেছো যে প্রতিশোধ দিবা, এখন দেখছি চুপু দিচ্ছ। বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে বিশ্বাস করলেন যে আমি আপনার পিঠে খোঁচা দিয়ে আপনাকে কষ্ট দিব? আমি তো চেয়েছি, এটাই সুযোগ খুঁজছি যে আপনাকে কখন জড়িয়ে ধরে আপনাকে একটু আদর করতে পারবো। আজকে সেই সুযোগটা পেলাম, এই জন্য সেই সুযোগে আজকে আপনাকে জড়িয়ে ধরে আমি আদর করলাম। সুবহানাল্লাহ। বলতে যাচ্ছিলাম যে নম্রতা কাকে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনের আদর্শটাই হচ্ছে নম্রতার আদর্শ। তিনি কখনো অহংকার শিকার নাই, নিজে অহংকার করতেন না, এই জন্য তিনি মাটিতে বসে খেতেন। আপনিও যদি রাসূলের সেই সুন্নাহকে অনুসরণ করে মাটিতে বসে খান, এটা অবশ্যই সুন্নাহ হবে। তবে যেহেতু এই যুগে অনেক ক্ষেত্রে মাটিতে বসে খাওয়ার সে সুযোগ পাওয়া যায় না, হোটেলে গেলে আপনার জন্য চেয়ার টেবিল ছড়িয়ে সে কি আপনাকে মাটিতে বসার ব্যবস্থা করে দিবে? না। এই জন্য এগুলো হচ্ছে ওই খাদ্যাভ্যাস এবং আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদতি, এই যে সকল সুন্নাহ আছে সেগুলোর ক্ষেত্রে একটু ছাড় আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে জুতা পরতেন। হাদিসে এসেছে আল্লাহ রাসূল জুতা পরতেন কিভাবে? বসে। এখনো সেই সুন্নাহর উপরে আমল করা জরুরি। কখন? যখন আপনি শু আছে না, শু অথবা বুট জুতা, সেগুলো পরার জন্য দাঁড়িয়ে পড়লে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি একটা চেয়ার বা টেবিলে বসে পড়া হয় তাহলে পড়তে একটু কি হয়, আরামদায়ক হয়। তো সেই জুতাগুলো আপনি বসে পড়েন। আর সব জুতাতে দাঁড়িয়ে বসে পড়তে হবে এমনটা আবশ্যক নেই। তো এই খাবার দাবার বা এই জাতীয় ক্ষেত্রে আপনার এই সমস্ত সুন্নাহ একটু কি আছে, ছাড় আছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে যে আপনি মাটিতে বসে খান, আপনি সেই সওয়াব পাবেন, সুন্নাহ আদায় হবে, সুন্নাহ সওয়াবটা পাবেন ইনশাআল্লাহ।